আপনি মানে এই স্টোরের কি স্টোরেজ ইনচার্জ। কালকে কে ফোন করছে এসডিএম অফিস থেকে যে রাত্রেবেলা চাল দিতে? রাত্রে দিছি না তো, একটু 5টার দিকে। না, আমাদের প্রমাণ আছে যে আপনি 6টার পরে দিচ্ছেন আপনার। আমি তো অফিস টাইমে যেটা মনে করেন লোডিং দিছি, এরপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পরে গাড়ি বাইরেছি এখান থেকে। ঠিক আছে, বৃষ্টি ছিল তো আধা ঘন্টা। আচ্ছা, এই কে কইছিল ফোন করে যে লুডিং দিতে? না আমারে বুট্টু দেববর্মা স্যারে চিফ ইন্সপেক্টর তাই কইছে যে বৃষ্টি চাকমাঘাটের মালটা যাওয়ানো খুব দরকার, তুমি ডিউটা ফাটাইতেছি বা কেউ আইনা দিব, দিলে তুমি মালটা দিয়ে দিও। আমি মালটা দিয়ে দিচ্ছি, ট্রেনিং কন্ট্রাক্টরের গাড়ি আছে। আচ্ছা, আর ডিউর মধ্যে সিগনেচার কে দেয়? ডিউর মধ্যে সিগনেচার ওই তো কন্ট্রাক্টর আছে। সিগনেচার আপনি কে দেয়? রিসিভারি যা দেয় ডিলার। প্রদীপ দাস কি কোনো ডিলার নেই? প্রদীপ দাস, আমি তো প্রদীপ দাসকে নতুন যে নাকি প্রদীপ প্রবীর মজুমদার, তাই না তো ডিলার। না, প্রদীপ দাস সিগনেচার। প্রদীপ দাস। এটা আমরা একটা খবর পাই যে কিছু পরিমাণ রেশন রাইস যেগুলো একটা রেশন শপের নামে হয়তোবা অ্যালট করা ছিল, তো সেগুলি ওই রেশন শপের যে রেজিস্টার্ড যে রেশন শপ ওটা যে প্লেসে আছে ওখানে না হয়ে একটু ডিস্ট্যান্ট লোকেশনে 1/2 কিলোমিটার দূরে কোনো একটা মার্কেট শেডে একটা জায়গায় স্টোর করা হয়েছে। তো এরকম খবর পেয়ে আমরা আজকে আসি। আমরা এসে এখানে যেটা দেখি যে হ্যাঁ, অ্যারাউন্ড 200 ব্যাগস রেশন রাইস আছে, কিন্তু এই রেশন রাইস এখানে কাছাকাছি যে ডিলার আছেন উনি চাকমাঘাট এলাকার, উনি বলছেন যে ওনারই মাল, উনি ডিউর এগেনস্টে ডেলিভারি অর্ডারের এগেনস্টে এই মালটা তুলেছেন এবং এখানে এনে উনি রেখেছেন। ওনার দাবি যে এটার মধ্যে কোনো নেই, উনি ওনার ঘরে জায়গা নেই বা কিছু, এই জন্য উনি রেখেছেন। কিন্তু আমরা যেটা দেখতে চাই যে উনি যেটা করেছেন সেটা হলো যে নিয়ম হচ্ছে যে রেশন শপের যদি আলাদা কোনো স্টোরেজের দরকার হয় বা কাছাকাছি রাখতে হয়, কোনো জায়গায় রাখতে হয়, তাহলে এটা ত্রিস্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পারমিশন, একটা রেজুলেশন নিয়ে মহকুমা শাসকের এসডিএমের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়। তো আমাদের দেখতে হবে যে উনি এই ফর্মালিটিসগুলি পূরণ করেছেন কিনা এবং উনি গোডাউন থেকে যা ডিও পেয়েছেন সেই এক্স্যাক্ট ডিওর মাল এখানে আছে কিনা, এগুলি সব দেখতে হবে। কোনো ডাইভারশন আছে কিনা এগুলো দেখতে হবে, এগুলো তদন্ত সাপেক্ষ। আমরা এই জন্য প্রাথমিকভাবে সিল করে দিয়ে গেলাম, আমাদের নিজস্ব তালা দিয়ে আমরা সিল গালা করে দিয়ে গেলাম। আনটিল ফার্দার অর্ডার এগুলো কোনো ডিসপোজ করা যাবে না, ইস্যু করা যাবে না। আমাদের ফুডের আধিকারিকরা যারা আছেন তারা দেখবেন, সমস্ত রেকর্ডস মিলিয়ে দেখবেন, দেখে মহকুমা শাসকের কাছে প্লেস করা হবে। এরপর অ্যাজ পার কন্ট্রোল অর্ডার আমরা ব্যবস্থা নেব। যদি কোনো কিছু অনিয়ম থাকে ব্যবস্থা নেব, যদি দেখা যায় যে গুরুতর অনিয়ম নেই তাহলে এটাকে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা আমরা দেখব। স্যার, আমরা নিশ্চয়ই দেখব। এভাবে যে কোনো সময় এনে একটা সাইনবোর্ড দিলেই আর ওই জায়গায় রেশন শপ প্রতিষ্ঠা হয় না। রেশন শপ কোথায় কাজ করবে, কি কাজ করবে, এটা বিধিবদ্ধ নিয়মের মধ্যেই আছে। হ্যাঁ, যেখানে লাইসেন্স, যেই জায়গায় রেশন শপটা অপারেট করার জন্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট লাইসেন্স দিয়েছেন ওই জায়গাতেই অপারেট করতে হবে। ওখান থেকে যদি কোনো স্টোরেজ আলগা করতে হয় বা রেশন শপটা স্থানান্তর করতে হয় তাহলে পঞ্চায়েতের পরামর্শক্রমে ওদের রেজুলেশন থাকলে, প্রস্তাব থাকলে সেটা মহকুমা শাসক বিবেচনা করে দেখবেন, দেখে সিদ্ধান্ত হলে পারমিশন দেবেন। যদি পারমিশন না থাকে, এক্ষেত্রে যদি পারমিশন না থাকে তাহলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।